লক্ষ্মীপুরে ২ দিনব্যাপী তথ্যমেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের জনগণের মুখোমুখি দাঁড় করালেন টিআইবি। দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই, এমন স্লোগানকে সঙ্গে নিয়ে লক্ষ্মীপুরে ২ দিনব্যাপী তথ্যমেলার আয়োজন করা হয়। বুধবার সকালে আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষ হয়। পরে সামাদ মাঠে আয়োজিত ফিতা কেটে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। পরে আলোচনা সভায় আয়োজন করা হয়। সচেতন নাগরিক কমিটি সনাক, টিআইবি ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ জসিমউদ্দিন। সনাকের জেলা শাখার সভাপতি প্রফেসর জেড.এম. ফারুকীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আক্তার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেপি দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার এবি সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, সদর সহকারী কমিশনার ভূমি অভিদাস, লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক কে.এম. আবু সাইদ, টিআইবির সিভিক এঙ্গেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস, কোঅর্ডিনেটর কাজী শফিকুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় কোঅর্ডিনেটর জসিমউদ্দিন, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসেন আহমেদ হেলাল, মেলায় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হুমায়ুন কবির, সনাকের সহসভাপতি আবুল মোবারক ভূঁইয়া, সনাক সদস্য প্রফেসর রফিকুল ইসলাম প্রমুখ। ব্যাপক উৎসব উদ্দীপনার মাধ্যমে বৃহস্পতিবার এই মেলা শেষ হয়েছে। মেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের ১০০টি স্টল স্থান করে নিয়েছেন। যার পাসপোর্ট করব তার বয়স 18 বছরের উপরে, কিন্তু তার বাবা অনেকদিন আগে মারা গেছে, ফলে এনআইডি কার্ড নাই। এখন কি সে পাসপোর্ট করতে পারবে? পাসপোর্ট করতে পারবে। আর যদি বাবা মারা যায় তার মৃত্যুর সঙ্গে সাথে দিয়ে দিলেই হবে। আর তার মায়ের এনআইডি কার্ডের সাথে তার এনআইডি কার্ডের নামের বানান কিছুটা পার্থক্য আছে। বানানের পার্থক্যটা কিরকম? খুব বেশি নাকি মানে কাছাকাছি? উচ্চারণ সেম আছে। উচ্চারণ সেম থাকলে কোনো সমস্যা না, আমরা অ্যালাউ করবো। পাশাপাশি যেন স্টুডেন্ট থাকে এসএসসি সার্টিফিকেটের কপিটা দিলে আরো ভালো হবে। ঠিক আছে? এর জন্য কি কি কাগজপত্র লাগে এবং কত টাকা লাগে? একটা হচ্ছে যে ট্যাক্স 10 বছর মেয়াদি দিতে হয়, একটা হচ্ছে যে 2 বছর মেয়াদি। তো সর্বনিম্ন হচ্ছে যে 11,762 টাকা দিলে তার রেজিস্ট্রেশন হবে এবং 2 বছরের ট্যাক্স টোকেন মেয়াদ পাবে। আর যদি 10 বছর মেয়াদি হয় তাহলে 20,762 টাকা তাকে ফি জমা দিতে হবে, রেজিস্ট্রেশন ফি এবং হচ্ছে ট্যাক্স টোকেন। একজনের জমি হচ্ছে যে আরেকজনের করে আর কি করে রেকর্ড করে নিছে আর কি বিষয় মান করা হয়েছে। ধরি যদি রেকর্ড করে নিয়েছে, তাই তো বিষয়? জি। তাহলে যার জমি প্রতারণার মাধ্যমে রেকর্ড করা হয়েছে উনি এটা আদালতে একটা মামলা করবেন রেকর্ড সংশোধনের জন্য। আদালত বিবেচনা করে যখন রায় দিবে, ওই রায়ের প্রেক্ষিতে আমি একটা খতিয়ান করে দিব তাকে, যে এই জমির মালিক মোহাম্মদ করিম না, উনি প্রতারণার মাধ্যমে এটা রেকর্ড করিয়েছেন, এটার সত্যিকার মালিক হচ্ছে মোহাম্মদ রহিম। মোহাম্মদ রহিমের নামে নতুন করে একটা নামজারি খতিয়ান হবে। আমার কিছু সম্পত্তি, আমার 24 ডিসিম সম্পত্তি আমার দখলেই ছিল 17-18 বছর, এখন অন্য একজনে দখল করে ফেলাইছে। কিন্তু কাগজপত্র আমরা আইনি প্রক্রিয়া নিছি, ওখানে ওদের জেল জরিমানা 5 বার হয়েছে। এখনো বর্তমানে 9 তারিখের পর থেকে তারা আপনার 5 জন আসামি 1 মাসের জেলে আছে। ওরা আবেদন করবে বলে আর কি ইয়েতে আপিল করবে বলে ওরা এখন বাড়িতেই আছে। 15 দিনের সময় দেওয়া হয়েছে ওদেরকে, কিন্তু ওরা আমাদের সম্পত্তিটা দখলে আছে। এখন আমরা কি করব? আমরা মানে হতাশা অবস্থায় আছে, আমাকে একটু পরামর্শ দেন। সেটাই তো? জি স্যার। আর রেকর্ডে আপনাদের নামে রেকর্ড সকল কিছু আমাদের স্যার, দলিলপত্র আমাদের কোর্ট আমাদেরকে দেয়, কিন্তু আমরা দখল থেকে ওদেরকে সরাতে পারতেছি না, ওরা বেশি জোরদার। সেটার জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনে 108 ধারা অনুযায়ী আদালত একটা মামলা করবে জবরদখল উচ্ছেদের জন্য। আদালত সেটা বিচার বিবেচনা করে একটা রায় দিবে এবং সেই রায়ে আদালত জেলা প্রশাসক স্যারকে নির্দেশনা দেবেন যে এই ব্যক্তিকে অবৈধ দখল থেকে উচ্ছেদ করে ওনার প্রকৃত মালিককে যেন জায়গাটা বুঝিয়ে দেওয়া হয়। এই প্রসেসটা ফলো করে আসলে আপনি দখলটা পুনরুদ্ধার করতে পারবেন। এখন ফিঙ্গার করতে গেছে, ফিঙ্গার করতে গিয়ে দেখা গেছে যে ওনার জন্ম নিবন্ধন আইডি কার্ডের সাথে নামের ইংরেজি নামের
সমস্যা ছিল। তখন অফিস থেকে বলা হয়েছে যে এখানে এটা সংশোধন করে নিয়ে আসার জন্য আমি নিজে স্যারের সাথে দেখা করেছি। এখন আমার জন্ম নিবন্ধন, আইডি কার্ড, সার্টিফিকেট সকল কিছু সংশোধন করাই। আবার যখন অ্যাপ্লিকেশন করেছি তখন দেখা গেছে যে আমার সমস্যা দেখা দিয়েছে চালান কপিতে। চালান কপি আগে যেভাবে ছিল ওই নামে ছিল, ওটা তো আর সংশোধন করা যায় নাই। আমি যখন জেলা অফিসে, যখন পাসপোর্ট অফিসে যোগাযোগ করেছি, ওনারা বলেছে এটা সোনালী ব্যাংকের যে ব্যাংক থেকে চালান করা হয়েছে সেখানে এটা নাম সংশোধন করার জন্য। কিন্তু আমরা বারবার ব্যাংকে গেছি, ওনারা বলেছে যে এটা সংশোধন করার সুযোগ না, আবার পুনরায় টাকা জমা দিতে হবে। তার নাগরিক সেখানে দেখা গেছে যে আমি একবার টাকা জমা দিলাম, আমার এই টাকাটা এখন কি করবে? এটা কি সরকারের ফান্ডে জমা হয়েছে না? এখন এই টাকাটা আমার আবার পুনরায় জমা দিয়ে আবারকে দরখাস্ত করতে হয়েছে। তাহলে এই টাকাটা কোথায় যাবে? তখন কি এনআইডি কার্ড অনুযায়ী আবেদন করেছিলেন না? এনআইডি কার্ডের সাথে জন্ম নিবন্ধনের সমস্যা ছিল। না, আমার কথাটা সুস্পষ্ট বলবেন। আমাদের নিয়মটা হচ্ছে আপনি যখন এনআইডি কার্ড দিয়ে পাসপোর্ট করবেন, এনআইডি কার্ডে যেভাবে নামটা আছে ঠিক এভাবেই পাসপোর্টের জন্য আবেদন করবেন। কিন্তু আমরা প্রায় সময় দেখি, আমরা যখন দেখি যে তার কোনো সমস্যা আছে বা আপনারা বলেন যে আমার এনআইডি কার্ডে প্রবলেম আছে, তা কিন্তু আপনারা ভুল করে আবেদনটা নিয়ে আসেন। টাকা কি অনলাইন না অফলাইনে জমা দিয়েছেন? অনলাইনে। না, অনলাইন না অফলাইন কমপ্লেন আমাকে দিবেন একটু। এই ক্ষেত্রে হয় কি, আমি বলি আপনাদেরকে, এখন প্রথম আপনারা নিয়ে আসেন এনআইডি কার্ড অনুযায়ী, পরবর্তীতে আবার এনআইডি কার্ড সংশোধন করে ফেলেন। যখন এনআইডি কার্ড সংশোধন করেন তখন কিন্তু আগে যে টাকাটা জমা দিয়েছেন মিসম্যাচ হয়ে যায়। এটা আমাদের সবাইকে একটু সতর্ক এবং সজাগ থাকতে হবে। আমরা যখন পাসপোর্ট করব, আমরা এনআইডি কার্ডে যেভাবে আছে ঠিক এভাবেই যেন টাকাটা জমা দিই। তারপর যখন কিছু অ্যাকশন লেটার এদিক সেদিক হয়ে যায়, ওই ক্ষেত্রে নতুন করে টাকা জমানোর প্রয়োজন নেই। আমি জানি না এটা কতটুকু কি হয়েছে। আচ্ছা, আবার জমা দিতে হয়েছে। আচ্ছা, এই ক্ষেত্রে খুব বেশি চেঞ্জ হয়ে গেলে আমরা বলি জমা দিবেন। আর যদি অল্প কিছু থাকে আমরা চিঠিপত্র লিখে এগুলিকে সমাধান করার চেষ্টা করি, তবে এগুলো টাইম কনজিউমিং হয়।